হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্য দমদমের ইস্কন মন্দির। তো দমদমের ইস্কন মন্দির কী করে যাবেন আপনাদের প্রথমেই যেটা বলে দিই, আমি যেহেতু বাইকে এসেছি, আপনারা হয়তো ট্রেন বা বাসে আসতে পারেন। তো আপনাদের জানিয়ে দিই কীভাবে যাবেন, কোন জায়গাতে এই মন্দিরটি, সবই কিছু আমার এই ভিডিওতে থাকবে। তো আগে আপনাদের বলে দিই যে মন্দিরটি কীভাবে আসবেন আপনি। তো বন্ধুরা, আপনি যদি নাগের বাজার হয়ে আসেন তাহলে মতিঝিল কলেজ বলবেন। মতিঝিল কলেজ থেকে 100 মিটার দূরত্বেই এই যে দেখছেন তা গলিটি, ওখানটায় ভেতর দিকে গেলেই এই আমাদের গন্তব্যস্থলটি। আর আপনি যদি দমদম স্টেশনে আসেন তাহলে টোটো বা অটো কাউকে বলবেন যে ইস্কন মন্দির বা মতিঝিল কলেজের সামনে যাব, তাহলেই আপনাদের পৌঁছিয়ে দেবে। তো চলুন আগে যাই আমরা। তো বন্ধুরা, চলে এসেছি, মানে ভেতরে ঢুকতেই একদম এই যে সামনেই মেন রোড, আর ভেতরে ঢুকতেই এই মন্দিরটি। তো আপনাকে দেখিয়ে দিই এই মন্দিরটি। এই হচ্ছে ইস্কন মন্দির। ভেতরে মেন মন্দিরটি সাদা, আর বাইরের দিকে হলুদের রং করা আমাদের দেওয়াল। আর পাশেই আপনার এই সামনেই বড় বড় করে লেখা রয়েছে ইস্কন, দেখতেই পাচ্ছেন। সামনের দিকে যাই, দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে জুতো রাখারও জায়গা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে জুতো রেখে ভেতরে ঢুকবেন। আর প্রতিটি ইস্কন মন্দিরেই থাকে কিছু গিফটের স্টল। তো এই যে রয়েছে গিফটের স্টল। তো ভেতরে যাই আমরা আগে, চলুন জুতো খুলে ভেতরের দিকে যাই। তো বন্ধুরা, এই যে মন্দিরটি আছে, এই মন্দিরটি কিছু মাস আগেই উদ্বোধন করা হয়েছিল, জানুয়ারি মাসের 3 তারিখ। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসা হচ্ছিল না। আর এখানে এসে দেখলাম আমাদের কিছুদিন পরই জন্মাষ্টমী, ঠিক আছে, 5ই সেপ্টেম্বর। তার জন্য এখানেও আয়োজন করার জন্য কিছু কিছু জিনিস দেওয়া আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন, জন্মাষ্টমীর জন্য 3 দিন ব্যাপী অন্নদান সেবা, 3রা সেপ্টেম্বর, 4থা সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর। তো এইদিকে হচ্ছে যাওয়ার রাস্তা। আর আপনাদের পাশে দেখিয়ে দিই, এইদিকে ভোগ বিতরণের কাজ চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 গৌরনিতাই প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ। তো যাই, মন্দিরটি দর্শন করি। এরকম মন্দির আপনাদের ভেতরে যাই, গিয়ে দেখাবো, দেখিয়ে তারপর বাদবাকি ডিটেলস দিচ্ছি। বন্ধুরা, এই যে ইস্কন মন্দির দেখতেই পাচ্ছেন। তো এটি কোনো উৎসব হলে বড় গেটটি খোলা হয়, নাহলে তার পাশে ছোট ছোট যে গেটগুলি রয়েছে ওই গেট দিয়েই আমরা প্রবেশ করব। ওপরে জগন্নাথ দেবের সুন্দর কিছু ফটো, পাশে আবার দেখলাম পুকুর টাইপের করা। তো ভেতরে যাই, চলুন। মন্দিরের ভেতরে এলাম। মন্দিরের ভেতরে এসে দেখলাম মন্দিরটি সত্যি খুবই বড়। আর মন্দিরের নিজস্ব একটি পেজ রয়েছেন, দমদম ইস্কন মন্দির বলে। তাই জন্য এখানে দেখছিলাম যে লাইভ চলছিল এখানে। তো ওনারা লাইভ করেন, প্রতিদিনই আপনি লাইভ দর্শন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের। আর মন্দিরের পাশে, যেমন মন্দিরের সাইডে সাইডে অনেক ধরনের চিত্র রয়েছে, রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ ঠাকুর গোবর্ধন পর্বত তুলেছিল, এই সব চিত্র, আরও অনেক কিছুই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো মন্দিরটিতে এসে আমাদের।
বন্ধুরা, দর্শন করে বেরালাম দমদমের ইস্কন মন্দির। সময় করে হাতে সময় নিয়ে আসবেন এই দমদমের ইস্কন মন্দির। পারলে জন্মাষ্টমী সামনে আসছে, জন্মাষ্টমীর সময় আসতে পারেন এই মন্দিরটিতে। তো বাকি ডিটেলসটা আপনাদের বলে দিচ্ছি আমি। ঢোকার সময় যেটা আপনাদের বলিনি, ঠিক গিফট স্টলের পাশেই এইটা যে দেখছেন, এটা রয়েছে রেস্টুরেন্ট। মানে এখানে আপনারা ড্রাই ফ্রুটস, আলাদা ধরনের জিনিস এখানে পাবেন, সবই কিছু পাবেন। তো এখন এটা বন্ধ রয়েছে, এটা একটু বিকেল করে খুলবে, 6টা নাগাদ এটা খুলবে। আপনারা বিকেল করে আসলে হয়তো এটি দেখতে পারবেন ভেতরে গিয়ে। আর প্রতিটি ইস্কন মন্দিরেই যেরকম থাকে গিফট স্টল, মানে গিফটের দোকান, তো এটি রয়েছে গিফটের দোকান। খুব কম সময়ে চলে আসবেন দমদমের এই ইস্কন মন্দিরে। দমদম স্টেশন থেকে ঠিক একটু পায়ে হাঁটা পথেই রয়েছে এই ইস্কন মন্দিরটি। দমদম স্টেশন থেকে নেমে আপনি টোটোওয়ালাকে বলতে পারেন, বা আপনি পায়ে হেঁটেও কিছু চলে আসতে পারেন এই মন্দিরটি। তো এই মন্দিরের আপনাদের সময়টা বলে দিই আপনাদের। ভোর 4:30 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এই মন্দিরটি, আর বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে এই মন্দিরটি। ভোগ প্রসাদ দুপুরবেলা খাওয়ানো হয়, তার জন্য আপনাকে সকালবেলা টোকেন কাটতে হবে। মন্দিরটি খুবই সুন্দর, আসবেন। খুব শান্ত এই জায়গাটির ওপরেই মন্দিরটি রয়েছে। আমাদের তো খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে। আমরা বলবো যে অবশ্যই আসবেন এই মন্দিরে। এসে আপনি আপনার সন্ধ্যের সময় আসুন কি সকালের সময় আসুন, শ্রীকৃষ্ণের দর্শন করে যাবেন। হরে কৃষ্ণ।